আসসালামু আলাইকুম। আজকে আমরা সমান্তর দ্বারা পদ সংখ্যা নির্ণয় করব। পদ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের বের করা লাগবে n এর মান। তাহলে আমরা দেখি সূত্র ইউজ করা ছাড়া আমরা কিভাবে পদ সংখ্যা n এর মান বের করতে পারি। এখানে প্রথমে বলা হয়েছে 1 + 3 + 5 প্লাস শেষ পদ হচ্ছে 101। তাহলে পদ সংখ্যা কত? অর্থাৎ 1 থেকে 101 পর্যন্ত যতগুলা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে পদ সংখ্যা n এর মান। তাহলে আমরা সূত্র প্রয়োগ ছাড়া আমরা দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে আমরা যে কাজটা করব, যেহেতু ইহা একটা সমান্তর দ্বারা, যেহেতু প্রতি ক্ষেত্রে দুইটা পদের পার্থক্য সমান, তাহলে এটি একটি সমান্তর দ্বারা। এই ক্ষেত্রে আমরা পদ সংখ্যা বের করার জন্য প্রথমেই শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব এবং পার্থক্য দ্বারা ভাগ করব। তাহলে 1 এবং 3 এর পার্থক্য হচ্ছে কত? 2 এবং আমরা যোগ করব 1। অর্থাৎ 101 থেকে 1 বিয়োগ করলে 100 থাকে, ভাগ 2 যোগ 1। 100 কে 2 দ্বারা কাটলে 50 যোগ 1 সমান হচ্ছে 51। অর্থাৎ দ্বারাটির পদ সংখ্যা হচ্ছে কত? 51। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আমরা একইভাবে 2 নম্বরটাও সূত্র প্রয়োগ করা ছাড়া আমরা করতে পারি। এখানে বলা আছে 5 + 11 + 17 প্লাস দ্বারাটির শেষ পদ হচ্ছে কত? 59। দ্বারাটির পদ সংখ্যা কত? তাহলে আমরা অ্যাপেন্ডিক্স প্রয়োগ করব। আমরা প্রথমে শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিব, 59 - 5 এবং আমরা পার্থক্য দ্বারা ভাগ করব। 5 এবং 11 পার্থক্য হচ্ছে কত? 6। আমরা 1 যোগ করব। তাহলে 59 থেকে 5 চলে গেলে আমাদের থাকে কত? 54 ভাগ 6 প্লাস 1। 54 কে দ্বারা যদি আমরা কাটাকাটি করি তো 6 এবং 54 প্লাস 1 অর্থাৎ 10। অর্থাৎ সমান্তর দ্বারাটির পদ সংখ্যা হচ্ছে কত? 10। তাহলে আমরা সূত্র প্রয়োগ ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই আমরা পদ সংখ্যা মান বের করতে পারবো। অর্থাৎ নিয়মটা হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিব এবং দুইটা পদের পার্থক্য দ্বারা ভাগ করব এবং 1 যোগ করলেই যত টাইপের পদ সংখ্যার অঙ্ক আছে সমান্তর দ্বারা সবগুলা এই একটা নিয়ম আমরা করতে পারবো। সকলকে ধন্যবাদ।